ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেকটা ভালো আছি, অনেকটা মন ভালো হয়ে গেছে। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি, এত মনের জোর পেয়েছি যে সত্যি আমার মনটা ভালো হয়ে গেছে। আমি দুদিন ধরে কোনো ভিডিও শ্যুট করিনি, শুধু তোমাদের কমেন্ট করেছি আর ভাবছি সত্যি তো তাই, এটা তো ঠিক কথাই যে সন্তোষের এই জবটা তো আমাদের করতেই হবে, কিছু করার নেই। আর এইটাকে আমাকে মেন্টালি ভাবে মেনে নিতেই হবে। আজকে আমি এখানে থাকবো, কালকে আমি অন্য জায়গায় থাকবো, বরঞ্চ দেখো একটা খারাপ দিকের পেছনে তো সবসময় ভালো দিক লুকিয়ে থাকে, তাই না? তো আমরা যদি ভালো দিকটাকে ভেবে যদি এগিয়ে যাই তাহলে সেটাই বরঞ্চ বেটার। তো আমিও ভেবে দেখলাম যে সবসময় কি হয়, একটা জায়গায় থাকতে থাকতে একঘেয়েমি লাইফ চলে আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো আমাদের লাইফটা কিন্তু প্রচন্ড এন্টারটেনমেন্ট, কারণ এখানে কিছুদিন থাকবো, আবার ওখানে কিছুদিন থাকবো, আর তোমাদেরও বোর ফিল হবে না। হয়তো চন্দননগরটা তোমরা সবসময় দেখতে পাবে, কিন্তু আর যেখানে যাব সেটা হয়তো নতুন নতুন ভাবে তোমাদের সাথে পরিচয় করবো। দেখো ডানকুনি তো আর আমি এমনি এমনি যেতাম না, ওখানে গিয়ে যেহেতু সন্তোষ গেল বলেই তাই জন্য ডানকুনিটাও তোমাদের সাথে একটুখানি দেখাবো, তোমাদেরও ভালো লাগবে। তো এই ভেবে মনটাকে অনেকটা ভালো করে নিয়েছি। তো চলো, আর কালকে তো দোল, তো আবির টাবির কিনে নিয়ে আসা হবে। কালকে সন্তোষকে বলেছি একটুখানি আসতে, জানি না আসতে পারবে কিনা, কিন্তু আমাদের এখানে সবাই মিলে হোলি খেলবো, সেটাই ইচ্ছা আছে। আরো অনেক কিছু হবে, যদি হয় তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, এখন ঘরের বিছানা গোছানো তো কমপ্লিট হয়ে গেছে, তো এবার ঘরের সমস্ত বাকি কাজগুলো করি আর তোমাদের সাথে কথা বলতে বলতে কাজটা কমপ্লিট করি। সত্যি বন্ধুরা, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তোমরা এত সুন্দর সুন্দর প্রত্যেকে কমেন্ট করেছো, এতটা মনের জোর তোমরা আমাকে দিয়েছো যে সত্যি আমি মানে এতটা মন খারাপ হয়ে গেছিলো শুধু তোমাদের কমেন্ট পড়ে না। আমার মন ভালো হয়ে গেছে, মানে এত ভালো ভালো সবাই আমাকে সাপোর্ট করো তোমরা। সত্যি তোমরা আমার মনের জোর। আর দেখো, আমিও এটা ভেবে দেখলাম আমার সংসারটা আমি অনেক কষ্ট করে আস্তে আস্তে করে গোছাচ্ছি, তো সেই সংসারটাকে যদি মন খারাপ করে নষ্ট করি সেটা তো ঠিক না, না? আর দেখো এই ফ্রিজটা কত আশা করে কিনে নিয়ে আসলাম, কিন্তু এখন হয়তো রেখে দিয়ে যেতে হবে। আসলে কি বলতো, আমরা ফার্নিচার সমস্ত কিছু না বেশি কিছু আর কি ওখানে নিয়ে যাব না, কারণ আমাদের এই সন্তোষ এই চুজরো যেই থানাটায় ছিল সেই থানাটায় এখন 7 মাসের জন্য গেছিল, বুঝলে তো? তাই জন্য এখন আমরা আশঙ্কা করছি হয়তো ভোট পর্যন্ত এই জিনিসটা হতে পারে, তাই আমরা সমস্ত ফার্নিচার এখন নিয়ে যাব না, যেইটুকুনি কাজে লাগবে তো সেইটুকুনি নিয়ে যাব। আর দেখো এই কন্টেনারগুলো কবে থেকে কেনা হয়েছিল কিন্তু মাজা ঘষা হচ্ছিল না, তো সেটাকে আজকে সমস্ত কন্টেনারগুলোকে ধুয়ে দিলাম। আর আজকে একটুখানি ব্রেকফাস্টে ওটস করে নিলাম, তো সেটাই এখন খেয়ে নেব। নিজের জন্য তো আর বেশি কিছু করতে সত্যি কথা বলতে সেরকম ভালো লাগছে না। আর কালকে তো দোল, মানে একটুখানি মজা করারই ইচ্ছা আছে, সন্তোষ আসলে আরও বেশি ভালো করে মজা হবে। আর এখন যেটা মুছছি দেখছো, এটা সন্তোষেরই ছিল, তো দেখলাম যে এটা না আমার ডানকুনিতে গিয়ে অনেক কাজে লাগবে, এটা আমি মশলাপাতি রেখে দিতে পারবো, তো ওই জন্য এখন ভালো করে মুছে টুছে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের আবাসনে ন্যাড়াপোড়া করা হবে, তারপরে কালকে তো হোলি আছে, কালকে হোলি তো খেলা হবে, আবার রাত্রিরে পিকনিকও আছে, সমস্ত কিছুই আছে। আর জানো এই চন্দননগরে ধরো 3 বছর হচ্ছে, আর এ বছরেই এত কিছু হবে, আর এই বছরেই দেখো সন্তোষ পোস্টিং চলে গেল। কি বলবো, আমার এত মনটা খারাপ লাগছে না। ওকে যদিও বা বলেছি আসতে, দেখা যাক আসতে পারে কি না, মনে তো হয় না, কারণ ওদের তো অকেশনেতে বেশি চাপ থাকে, ছুটি দিতে চায় না। তো যদি আসে তো ভীষণ ভালো হবে, তোমরা তো দেখতেই পাবে। আর এখন হচ্ছে আমি আমার সবথেকে অপছন্দের যেই কাজটা, সেই কাজটা এখন করতে হচ্ছে, একার জন্য রান্না করা, যেটা আমার একদম ভালো লাগে না। আর সন্তোষ যেখানে আমার হাতে খেতে ভালোবাসে, তো সেখানে না একদমই ভালো লাগে না। তাই দেখতেই পাচ্ছ বেশি কিছু করিনি, উচ্ছে আলু ভাজা, পাঁপড় ভাজা, একটা ডিমের পোচ করে নিয়েছি, আর সোয়াবিন আলু দিয়ে তরকারি করে নিয়েছি।
তো একা একাই খেয়ে নিলাম, কি আর করব, বর তো নেই। তার এই শুকনো জামা কাপড়গুলো তুলতে চলে এলাম। আবার চলো বিকেলে তোমাদের সাথে দেখা হবে। তো একেবারে সন্ধেবেলাতেই তোমাদেরকে নিয়ে চলে এলাম। দেখো ন্যাড়া পোড়া এখন করা হচ্ছে আর সবাই এখানে চলে এসেছে। কি আলোটা বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি এখন আবির কিনতে। আমাদের রংটা, আমাদের জীবনটাই হচ্ছে রঙিনে রঙিন, ওই জন্য আমরা দুজন এখন বেরিয়ে পড়েছি কিনতে। আমরা তো আবির কিনতে বেরিয়ে পড়েছি, তোমাদের তো বললামই। আর আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি দোলযাত্রার। তোমরা ভীষণ ভালোভাবে হোলিটা কাটিও, আর আমরাও খুব ভালোভাবে হোলি কাটাবো এটাই আশা রাখছি। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার নেক্সট ব্লগে নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতন টাটা।